সন্দেশখালী হবে টিএমসি খালি করার প্রথম। মনে আছে তো, কেশপুর হবে সিপিএমের। ভাইজান বলেছেন যে সন্দেশখালীতে কি ঘটেছে তার তদন্ত হচ্ছে। এটা হলে সুস্থতা বজায় থাকবে, আর সুস্থতা বজায় থাকলে পার্টির বিকাশ অতি দ্রুত হবে। যাক, যে কথা বলছিলাম, ভাইজান বলেছেন যে সন্দেশখালীতে কি ঘটেছে তার তদন্ত হচ্ছে, তদন্ত চলছে, সত্য সামনে আসছে ক্রমশ। মানুষ মুখ খুলতে শুরু করেছে, মানুষ মুখ খুলতে শুরু করেছে। মানুষ যে ভয় পেত, সেই ভয়ের হাত থেকে মানুষ কিন্তু নিজেদেরকে সরিয়ে নিয়েছে, মানুষ কিন্তু মুখ খুলতে শুরু করেছে। আর আমরা মনে করি, এই যেমন বলেছিল মমতা ব্যানার্জি বলেছিল যে ওই গড়বেতা কেশপুর, মনে আছে তো, কেশপুর হবে সিপিএমের শেষপুর। আমি আপনাদের বলতে চাই, সন্দেশখালী হবে টিএমসি খালি করার প্রথম পন্থা। সুতরাং সন্দেশখালীতে যে সন্ত্রাস শুরু হয়েছে, যেভাবে সন্দেশখালীর মানুষ পথে নেমে এসেছে, যেভাবে সন্দেশখালীর মায়েরা পথে নেমে এসেছে, যেভাবে সন্দেশখালীর যুবকরা পথে নেমে এসেছে, যেভাবে সন্দেশখালীর আদিবাসীরা, সন্দেশখালীর দলিত, সন্দেশখালীর মুসলমান মেয়েরা পথে নেমে এসেছে প্রতিবাদ করতে, গোটা বাংলার মানুষকে রাস্তায় নামতে হবে। আর এদেরকে ওই 14 তলা থেকে টেনে রাস্তায় নামিয়ে দিতে হবে। আর সেদিনকেই নওশাদ ভাইয়ের লড়াইয়ের খান্তি হবে। ঘোষণা করেছেন নওশাদ ভাই যে পরিবারের ছেলে, তার তো এই রাজনীতিতে নামার প্রয়োজন ছিল কি? রাজনীতিতে নামার প্রয়োজন ছিল না। আমাদের ভাবতে হবে, আমাদের প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে। আমাদের আব্বাস ভাইজান, নওশাদ ভাইজান, এরা যে পরিবার থেকে বিলং করেন, এই পরিবারের ছেলের রাজনীতি করার কোনো প্রয়োজন ছিল না। কারণ এই পরিবারকে পরিষেবা দিত ব্রিটিশ গভর্নমেন্ট। এই পরিবারকে মহাত্মা গান্ধীজির মতো মানুষ পরিষেবা দিয়েছেন। এই পরিবারকে জ্যোতি বাবুরা পরিষেবা দিয়েছেন, সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী ছিলেন, পরিষেবা দিয়েছেন। আর এই পরিবারের সহযোগিতা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসনদে বসেছে। আর এই পরিবারের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় বেইমানি করছেন। তাই এই পরিবার থেকে উঠে এসেছেন নওশাদ সিদ্দিকী, আমাকে আপনাকে বাঁচানোর জন্য। ওদের কোনো প্রয়োজন নেই, ওদের কোনো প্রয়োজন নেই। তাই আমাকে আপনাকে বাঁচানোর জন্য যখন ওরা নেমে এসেছে, তাই ওদের সঙ্গে সঙ্গ দেওয়াটা আজকে আমাদের জন্য অবশ্য 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 পালনীয় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। এই কর্তব্য থেকে যদি আমরা বিচ্যুত হই, তাহলে কিন্তু আগামী দিন খুব ভয়ঙ্কর হবে। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘ দীর্ঘ দীর্ঘজীবী হোক। অসংখ্য ধন্যবাদ জানাই রাজ্য কমিটির সভাপতি সম্মানীয় শামসুল স্যার মহাশয়কে। এবার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক